নবী এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। কারা আজকের মাহফিলের আয়োজন করেছো গো? কারা আজকের মাহফিলে বসে আছো গো? আমার নবীর কষ্টের প্রতিদান বুঝি দিতেছো। আমার নবী মক্কার জমিনে এই কষ্ট করেছে পরিবেশের জন্য, দুয়ারে দুয়ারে গিয়েছে। আজকে কারা গো? কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই, মাহফিলে এসে বসে আছেন। বাবারা, ভাইয়েরা, আমার নবী এই পরিবেশটা সাজানোর জন্য কত কষ্ট করেছে। আজকে ভাগ্য আপনাদের কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া এই পরিবেশে আসতে পারলো না, কালিমা পড়ে মুসলমান হতে পারলো না। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর বাংলার জমিনে রাজপ্রাসাদে একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও কালিমা পড়ে আমরা নবীর উম্মত মুসলমান হয়ে গেছি। কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য এইভাবে গভীর রাত্রে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ওয়াজ করেছেন, এক কোরআনের মজলিসের বিনিময় রাসূল বলেন, এক কোরআনের মজলিসের বিনিময় আমার আল্লাহ আমার উম্মতের 60 বছর ইবাদতের নেকি দান করে দেয়। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, বেহেশত বানাইছে আল্লাহ, অথচ নিজের ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই, লা শারিক, কোন শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ বেহেশত বানাইছে 8টা। আর দুনিয়ার ছেলে মেয়ে নাই, বুড়া বুড়ি 7 তলা বাড়ি বানায়া ভাড়া দেয়। আল্লাহর তো ভাড়ারও প্রয়োজন নাই, জিগাইলে জবাব দিবেন, আমি এই বেহেশত 8টা বানাইছি আমার আখিরি নবীর উম্মতের লেগে। সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন, সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন। এখন উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিভাবে পাইবেন একটু বাস্তবতায় যাই, বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়ির পাশে এক বেচারা আগুনের পূজা করে। তখন আগুনের পূজার যুগ ছিল, আগুনের পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, এরকম পূজার যুগ বেশি ছিল। খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। হ্যাঁ, মূর্তিরে খুব সম্মান করত। খানায়ে কাবার ভিতরে মূর্তি নিয়ে বইরাতে রাখছে। বাড়ির পাশে শামাউন নামের ব্যক্তি আগুনের পূজা করে। বুড়া জয়ীফ হয়ে গেছে, অনবাটা পূজা ছাড়ে না। হাসান বসরি যায় বললো, বাবা বুড়া হয়ে গেছেন, পূজাটা ছাইড়া দিলে ভালো হয় না। হাসান বসরি এই পরামর্শ দিলে শামাউনকে, বেড়া সময় থাকতে আইলে না, অন্ত বুড়ো হয়েছি, হনার কালিমা বইরা কি করুম? কারণ একটা জীবনে ভালো কাজও তো হনার করতাম না, বয়স নাই, সময় থাকতে কইতে অনেক পূজা কেমনে ছাড়ুম। এমন আছে না এই আগুনের পূজা, যেমন আগেকার মানুষে উক্কা খাইতো, উক্কা একবেলা ভাত না খাইয়া পারছে, কেউ ঘুমাইছেন? উক্কা না খাইয়া পারছে না, আসিন এমন মানুষ। আমার দাদি আসিন ফান খাইতো। আমার দাদি দেখছে আমার বাবারে কইছে, পুত্রে 2 বেলা ভাত যদি আমি না খাই আমি থাকতাম, কিন্তু আমি ফান না খাইয়া থাকতাম। অভ্যাস। উক্কার যুগ গেছে, গাফর আইছে বিড়ি না খায় অবস্থা আসছে না। একবার রোজার দিন কি করবো, কোনো বিড়ি খাইতে না, পরে পায়খানার ভিতরে গিয়ে টান শুরু করছে। ঘুমটা বাঙ্গল লাগে, পায়খানার ভিতরে বইয়া বিড়ি এমন টান শুরু করছে, জীবনের টান টানতাছে। দরজার ফাহাদা ধোয়া বাইর,
মঞ্চে সর্বনাশ ফাইলের ভিতরে মনে আগুন টাগুন লাগছে, মানুষ পানি মারতেছে উপরে নিচে, বেচারা তো খুব বিপদ পড়ল। রোজা না রেখে বিড়ি খাইলে বুঝিয়ে বিপদই হয়, কি কর। বিড়ির যুগ গেছে গা, অনাইছে সিগারেটের যুগ। অনার বিড়ি কেউ খাইতে চানা, সিগারেট। এটা বাস্তব একটা ঘটনা। আমার রান্নাঘরের আমার এক চাচা আছে, নাম কইতাম না, নাম কইলে কি বলতে আছে, মুরব্বী বেটা, বেটা সিগারেট খা, অসুস্থ, ডাক্তার আনছে, ডাক্তারে ক চাচা আপনি সিগারেট খান? কহ চাচা সিগারেট খাওয়াটা আপনার ছেড়ে দিতে হইব যদি কয়েকদিন বাঁচতেন চান। চাচা জিগায় বেটাই তোর বয়স কত রে? আমার বয়স 50। আমার বয়স 85, আমি এটা খাইয়া বাচ্চা আছি। তুই তো বেটা 50 বছর বিড়ি না খাইয়া যা আসছো চাই ভালো আছে। অসুস্থতা বাড়ছে, হসপিটালে ভর্তিও লাগছে। ভর্তি পরে ডাক্তার এই নিষেধ, বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না। পরে হসপিটালে তো আর সিগারেট নাই, দাদার জীবনটা বাইরে যেতেছে। যারা দেখতো, যা রুগী দেখতে গেলে কি কেউ সিগারেট নেয়? কেউ ফল ফলাদি তুলে যা, রুটি কলা নেয়, মেরসি নেয়, ফল ফলাদি নেয়, তা নিয়ে গেছে, টাল ফলাই দিছে। গ্রামের মুরব্বী, তার একটা ঘনিষ্ঠ লোক এনা এক প্যাক সিগারেট পকেটে করে নিছে, কাছে গিয়ে খাড়া হয়েছে। বলে কি ও তুমি দি খালি হাতে আইলা, সবাই তো কিছু লই আইয়ে, তুমি দি কিছু আনলা না ফল ফলা দি? ক ভাই ও আনছি না, যে ফল ফলা দিত অবলতি আনছে, আমি কিছু আনছি না এরকম না, কিছু আনছি। কি আনছ? দেখাই আপনি বাচ্চা আছেন, এই আনছি। ভাই ডান্স কহা নার্স গিয়া, লোক নার্স গিয়া সাল দেখো, বিশ্বাস করতেন না। যখন খালি ফকরতে ফেকটা দেখাইছে, পাল দইতে বই গেছে, বই আসে রে কয় আপন থাকলে তুমি আমার আপন। আনে গিয়া মাল তার আঙ্গুর আর কমলা, আসল ডানে না। অভ্যাস আর কি দা, আমরা রাইপুর আরো মনে আছে না অভ্যাস আছে আছে। হে বেটা রইল ততই অভ্যস্ত হয়ে যেতে পালা, আগুনের পূজা করে। হাসান বসরি দেখেন, বাবা এই বয়সে আর পূজা কইরেন না, পূজা ছেড়ে দেন, আগুনের কাছে আর যায়েন না, আগুনের পূজা ছেড়ে দেন। সামাউন বলছে, হাসান বসরি রে, সময় থাকতে কইলে না, সময় থাকতে বললি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে জানি মৃত্যুবরণ করি, এখন আর পূজা চাইরা কালিমা পড়ে মুসলমান হইলে কি লাভ হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কালিমাটা পড়ে মুসলমান হন, আখিরি নবীর উম্মত হন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। সামাউন বলেন, রে হাসান বসরি, এখন তো কালিমা পড়ে মুসলমান হইয়া ভালো কাজ করার সময় নাই। বাবারা ভাইয়েরা, আমরা কেউ এই পরিমাণ বুড়া হই নাই। আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। ইবাদত করলে জান্নাত দিলাইব, এই কথা কইছে না, এরপরে কইছে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ। নামাজ পড়লেন রুকু সিজদার মাধ্যমে ইবাদত, নামাজ পড়া যদি যাওয়ার সময় বাটার জুতা আরেকবার একটা নেন গা, তাইলে কি নামাজ পড়া কাজটা ভালো হইলো না খারাপ হইলো? এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যেত না। বল হুজুর জুতা নে, জি আমার রাষ্ট্রের মসজিদে আমারও 3 জোড় জুতা নিছে, কোন জুতা সামনে নিগা করে সামনে। আল্লাহ বলছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে ভালো কাজ করো, ওয়াফআলুল খায়রা
লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হইবা, অর্থাৎ তোমরা জান্নাত পাইবা। আচ্ছা, আজকে মুন্সিবাড়ির পক্ষ থেকে যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে, একটা সত্য কথা কইবেন, কাজটা কি ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? ও মুন্সিবাড়ির মুন্সি সাহেবরা, এত মানুষ সাক্ষী, কাজটা ভালো। আর আমাদের ভালো কাজ করাই উচিত। আমরা আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমরা দামি। হাসান বসরি, ভালো কাজ করার মতো আমার ক্ষমতা নাই, আমার স্বাস্থ্যগত অবস্থান নাই, কালিমা পড়ে কি হবে রে হাসান বসরি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কালিমাটা পড়েন আপনি জান্নাতি হবেন। শামাউন বলেন, জান্নাতি হব, তার গ্যারান্টি কি? গ্যারান্টি কি? গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিতেছেন, আমার নবীর হাদিস, জান্নাতে যাওয়ার গ্যারান্টি হলো আমার নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শামাউন রে, কালিমাটা পর, আমার নবী বলেছে জান্নাতে প্রবেশ করবে। শামাউন দুইটা চোখের পানি গাল বেয়ে ছাড়ে। রে হাসান বসরি, এত সুন্দর কালিমা রে, এই নবীর কালিমা পড়লে জান্নাত পাওয়া যায়, আমার আগে কইলি না, জীবনে কিছু ভালো কাজ করে যাইতাম। বাবারা, ভাইয়েরা, আমরা এই দেশের মেহমান, সকলেই আমরা এই দেশের মেহমান, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। যত মজবুত বাড়িই করি না কেন, বাড়ির গ্যারান্টি আছে রে বাবা, বাড়ির মালিকের কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা যারা করছে, আগেকার মুরব্বীরা রাত্রে কাইন্দা বালিশ বিরাইছে, কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে হারাইলাম বন্দি, কার বাবা রে, কার বাবা কারবা কি, কার বাবা আরে, কার বাবা কারবা, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল রইল না। এই রাস্তাটা দিয়ে হাঁটছে লক্ষ লক্ষ মানুষ, আজকে তারা দুনিয়ায় নাই, রাস্তাটা আছে। আজকে আমরা হাঁটতেছি, একদিন রাস্তাটা থাকবো, আমরা থাকতাম না। নবী একটা পরামর্শ দিছে, ও নবীর আশেকেরা, নবীরে ভালোবাসো, নবীর একটা পরামর্শ মানো, তাইলে ভালোবাসাটা সত্য হইব। নবী পরামর্শ দিছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার, খালি ব্যাগটা লইয়া ঘুরেন না বাজার,
ব্যাগটা লইয়া খালি ঘুরেন না, বাজারটা ফিরে লাইন। কারণ এমন এক দেশে থাকি যে দেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এটা বাস্তব। আমার ঘর, আমার ফ্যামিলি। আমার বড় ভাই মারা গেছে 14 বছর, 5টা বাচ্চা ছোট আছেন, বড় হইছে। রমজানের আগে, শবে বরাতের 2 দিন আগে আমার ছোট ভাইরা 5টা বাচ্চা, এর ছোট ছোট 5টা দান কাটতে অর্ধেক দান খোলা টানছে আর অর্ধেক দান খেতেই রয়েছে। পরের দিন কামলা লইব, বাকি দান আইন না দান বাইরে আইব। রাত্রে এশারের নামাজ পড়ছে, ঘুরা গেরা কামলা বিদায় কেরা চাটা খাইয়া ঘুমাইছে। রাত্র 12:30টার দিকে বাচ্চারা কান্তাছে, দৌড়াইয়া গেলাম, গিয়া দেখি এই 5টা বাচ্চা এতিম করে আমার ছোট ভাইটা স্টুক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে বাচ্চাগুলো এতিম, ছোট্ট বাচ্চাটা 2-2.5 বছর। কিছুদিন আগে স্বপ্নে মনে হয় তার বাবারে দেখছে ফজরের পরে। আমার ঘুমের টাইমটাই ফজরের পরে। হের কান্নায় আমার চোখের পানি বালিশ ভিজতেছে। আব্বা আব্বা কয়ে কাঁদতেছে। হের মা পারে না সান্ত্বনা দিত। হ্যাঁ, মামা বিস্কিট দিলে খুব খুশি হয়, মামা বিস্কুটেও সান্ত্বনা দিতে পারলো না। টাকা দিলে খুশি হয়, পারলো না। বাচ্চার মা নাশপাতি দিল, আপেল দিল, থামে না। 1টা ঘন্টা কাঁদছে। মনে হয় স্বপ্নে দেখছে। বাচ্চা মানুষ তো বুঝাইতে পারে না। 1টা ঘন্টা মার কোলে কাঁদছে। বাবারে, যদি সিরিয়াল থাকতো, আমার বড় আরেক ভাই আছে, হে ভাই গেল হইলে আমি গেলাম হইলে এরপরে না হ্যাঁ গেল হইলে। এমন এক দেশে থাকি আসার সিরিয়াল আছে, আগে বড় ভাই, পরে মেজো ভাই, পরে ছোট ভাই। যাওয়ার বেলায় কোন সিরিয়াল নাই। এই হিসাব কিন্তু আমরা নাই। আমার নবী পরামর্শ দিয়া সোনার মদিনায় শুয়ে রয়েছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার আমরা আলমে রুহের দেশে ছিলাম, হ্যাঁ কোনো বাজার নাই। আলমে বতন মার পেটে ছিলাম, একটা সার দোকানও নাই। অন্ত সার দোকানও বইয়া টিভি দেখে আর গপ্প করে আর শাখা। কোন সময় জোহরের টাইম গেল, কোন সময় ফজরের টাইম গেল, কোন সময় মাগরিবের টাইম গেল, কোন সময় এশারের নামাজের টাইম গেল, এই খবর নাই। নবী যে কইছে বাজার করতাম, বাজারের ব্যাগটা তো খালি। জি জি, অতক্ষণ যে বই দিচ্ছেন এটি ধন্যবাদ। জি জি, না আমরা তো অনেক দায়িত্ব। জি জি, অনেক ধন্যবাদ। আপনারা যাবেন না? আমি জোর কিনা কেউ শোনায় না। আমার 313 জন থাকলেও 313 জন আখির নবীর উম্মত বেশি লাগে না। 313 জন হলে খবর হয়। আবু জাহেলটা ফাইলে জিগাইয়েন, এই 313 জন বদরের যুদ্ধে 313 জনে আবু জাহেলের 1000 বাহিনীর পুরান বাপ বাহাইলাইছে। আমরা হে নবীর উম্মত, বেশি মানুষ লাগে না। কারো যদি কষ্ট থাকে, অসুবিধা থাকে, জানগা আমি কম মানুষ লই দোয়া করুন। দোয়া কম মানুষ করলে করে ঠগা হইতো না, বেশি নইলে বন্ধ। এটা হলো আমরার হিসাব। আমি ছোটবেলা একটা ইসলামী সংগঠন করছি, এটা মাঝে ফাতেহা মাহফিলে তাবারুক করছি। সিন্নি আরে গুড় দিয়া যায়, চিনি না আগে ক্ষীর না, ক্ষীর অন্তটা নাই। অন্ত এই ফতোয়া হে ফতোয়া, এটা শিরিক, এটা বেদাত, এটা কোন যেত না, এটা সাইরা দুম লাগবো, এটা বন্ধ হয়েছে গাছ নাই। তো এই ক্ষীর সিন্নি করে সারা দেশে চাইল তুলছি, সেই সময় তো কামাই করি না। সারা দেশে চাইল তুললে সিন্নি করছি। তো আমার এক চাচা আছে হনো, এগুলো কৃষক, এলে আমার বাতি যা দোয়াটা করবে রাত 3টা বাজায়, যখন মানুষ কমে যায় বুগা, তখন দোয়াটা করবে। দোয়াটা কইরা একটু একটু করে কলা পাতার মধ্যে দিত, একটু একটু করে কলা পাতা দিবে। আর বাহিরে রাখি আমরা বাড়িতে নাঙ্গা বন্ধক করে গরম করে খাই। তা আমরা একটু দিয়া বেশি নিলাম, বন্ধক করে গরম করে খামো। মানুষ বেশি হইল আল্লাহর কি রহমতের ভান্ডার কম না বেশি? মানুষ বেশি হইল আল্লাহ কম দিত না, এটা চিন্তা করেন না, আল্লাহ বেশি দিব। কারণ কোরআন শরীফের মধ্যে আছে নবীর উম্মতের বাজেট
আইতাছি আমি আইতাছি কোন সময় কইই লাই দেখেন একটা বাজেট দিছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা কি এক দুইজনকে দিব কেটে কইছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো আপনার উম্মতের জন্য একটা বোনাস আমি বাজেট করছি। রমজান মাসে যারা রোজা রাখবো, সরকারি কর্মচারীরা ঈদের সময় একটা বোনাস পায়। আমি রমজান মাসে রোজাদারের লাগিয়া ঈদের আগে একটা বোনাস দিছি। বোনাসটার নাম লাইলাতুল কদর। রাত্র একটা, নাম কদর। বাজেট হইল 1000 মাসের চাইতে বেশি নাকি। কোরআন শরীফ বাজান, এটা আমার বানানো জিনিস না। কোরআন শরীফ এটা তো আমরা লাগিয়া আমরা ব্যাগ লইয়া ঘুরলে তো হইতো না, বাজার করে লাভ লাগবো। কারণ বাজারটা দুনিয়া, এনতে কবরও যাইবেন, কবরও গেলাম বাজার নাই, কবরে গিয়া কিছু খাইবেন এই সুযোগ নাই। তবে আখিরি নবীর উম্মতের ব্যবস্থা আছে খাওয়ানোর। কবর বিশ্বাস হইতেছে না, হুজুর কেমনি এই কথা জীবনে শুনছি না। খবরে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা, জি আখিরি নবীর উম্মতের। যদি ওই রাস্তাটা চিনেন, রাস্তাটার নাম জানি কি, সিরাতাল মুস্তাকিম। ওই রাস্তা দিয়া যদি কবরও যাইতারেন, আল্লাহ কোরআনে বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে আসলে আল্লাহ বলেন আমি 3 বেলা আমি আল্লাহ মেহমানদারি কইরা কবরে জান্নাতের খাওন খাওয়াই।